নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে কী বলতো, বাচ্চাদের ঠান্ডা কি করে লাগবে না তেল মাখালে। আর বাচ্চাদের তো শীতকালে বলো বর্ষাকালে বলো একটু হাত পায়ে তেল মাখানোই লাগে। আর সেটা লাগবে না, কিছুতেই ঠান্ডা লাগবে না, অথচ শরীর সুস্থ থাকবে, মাসাজও হবে ভালো। তার জন্য একটা সুন্দর একটা তেলের রেসিপি নিয়ে এসেছি। তোমরা আমার সঙ্গে থেকে দেখো। আমি নিয়েছি বডি অয়েল তেল, হ্যাঁ, অলিভ অয়েল তেল। তো তোমরা সর্ষে তেলও নিতে পারো, তিলের তেল, যার নারকেল তেল, যে যেমন খুশি তেল ইউজ করো বাচ্চার জন্য সেই তেল নিতে পারো। সেই তেলের মধ্যে কী কী দিলে পর বাচ্চার ঠান্ডা লাগবে না দেখো। নিয়েছি জায়ফল। এই যে জায়ফল, আমি একটা জায়ফল থেতো করে নিয়েছি, এই জায়ফলটা দিয়ে দেবো। দিয়েছি একটু আদা কুচি, এই আদাটা দিয়ে দেবো। রসুন নিয়েছি প্রায় 6-7 কোয়া, এই রসুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবঙ্গ, এগুলোতে ঠান্ডা লাগে না। দিয়ে দেবো একটু কালো জিরে। এইগুলো দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব 10 মিনিট ধরে। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার একদম বাচ্চাদের ঠান্ডা না লাগার তেল। এই তেলটা মাখালে পর বাচ্চাদের কখনোই ঠান্ডা লাগবে না। আর একটু ওয়েদারটা খারাপ, হাত পায়ে ঘষে দাও, এই তেল খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা দেখবে আমি প্রায় ভিডিওতে, বৌমা হয়তো ভিডিও করে না সেরকম একটা, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি আমার পুচকুকে সন্ধ্যাবেলা ওর পায়ের তলা ঘষে দিই। হ্যাঁ, নাভি পেট পায়ের তলা প্রত্যেক দিন পা ওর ঘষে দিই এই তেল করে আমি। আর তাতে বাচ্চারা খুব ভালো থাকে, মাসাজও হয় খুব ভালো। আমি এখন এটাকে সুন্দর 10 মিনিট ফুটিয়ে নেবো তেলটা। থাকবো না, কাজ থাকবে না কোনো, তো ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে তেলটা বসিয়ে দিয়েছি, সুন্দর এটা ফুটিয়ে নেবো। আর অবশ্যই তোমরা লোহার কড়াই ইউজ করো। কেন বলো তো, এগুলো ফুটাতে গেলে পর না তেল কড়াইটা অনেক নষ্ট হয়। তাই জন্য লোহার কড়াইতে ইউজ করলে অসুবিধা হয় না কোনো মাজা ঘষা। আমি লোহার কড়াইতে বসিয়ে দিয়েছি সুন্দর। পুরে কালো হয়ে গেছে, ঠিক এরকম কালো হয়ে যাবে তখন নামিয়ে দেবে। আর এগুলো আমি ফেলবো না জানো বন্ধুরা, একদম এই তেলের মধ্যেই রেখে দেবো। এইগুলো যত থাকবে না তত তেলটা বেশি উপকারী হয়ে তৈরি হয়ে উঠবে। হ্যাঁ, আমি এই সমেত পুরো ঢেলে দেবো। আর আমার এই তেল করার জন্যই এই ছোট্ট কড়াইটা। আর কখনো কখনো লুচি টুচি ভাজা হয়, ছোট্ট আমার এই লোহার কড়াই এইসবের জন্য আমি ইউজ করি। ছোটো নাতনি আছে ঘরে, তেল বানাতে লাগে। সুন্দর তৈরি হয়ে গেছে দেখো, একদম ঠান্ডা লাগবে না বাচ্চাদের। তোমরা এটা সর্ষে তেলে করতে পারো, যদি কেউ নারকেল তেল মাখাও তাই সে নারকেল তেলে করতে পারো। বডি অয়েল তেল যেটাই তৈরি করো না কেন তার মধ্যে দিয়ে এটা এইভাবে বানাতে পারো। দেখো, এই দেখো এগুলো সমেত সব সব কালো হয়ে গেছে। রসুন, হ্যাঁ, জায়ফল সব কালো হয়ে গেছে, সব শুদ্ধ। আমি এরকম রেখে দেবো। তোমরা একবার তৈরি করো, কেমন লেগেছে আমার এই রেসিপিটা, তেলের রেসিপিটা একবার কমেন্ট করে জানিও তোমরা। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত একটু শেয়ার করোনি আমার চ্যানেলটা, একটু শেয়ার করে দিও বন্ধুরা। আমার সমস্ত রেসিপিগুলো যেন অন্য কেউ পায় এবং সকলের যেন ভালো লাগে, কারোর কোনো উপকারে নিশ্চয়ই লেগে যাবে। অনেকেই হয়তো জানে, অনেকেই জানে না। যদি কাউকে শেয়ার করো সে হয়তো উপকৃত হবে। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুরা সকলকে। থাকবে, আমি গরম করব যখন মাখাবো, তখনই গরম করব আর মাখাবো। আমি এটা একটু গরম করে বাচ্চাদের মাখাতে হয় তেল।